আজকে আমরা আছি তাজহাট জমিদার বাড়ি। বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা কুমার গোপাল লাল রায় এই প্রাসাদটি প্রতিষ্ঠিত করেন এবং এখানে তিনি বসবাস করতেন এবং তার জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। তার জমিদারি কথা চলে যাওয়ার পর 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে এটি রংপুর হাইকোর্ট শাখা হিসেবে ব্যবহৃত হতো এবং 1995 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে নিদর্শন ঘোষণা করেন এবং 2005 সাল থেকে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভূপৃষ্ঠ হতে এর যে মিনারের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উচ্চতা হচ্ছে 76 মিটার। আমরা আজকে সম্পূর্ণ এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং এর নান্দনিক ইতিহাস জানার চেষ্টা করব। দেখা যাক, মোট অনেকগুলো স্টেপ, আমি স্টেপগুলো কাউন্ট করে উঠব, দেখি কয়টা স্টেপ আছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখানে এসে আবার 18টা স্টেপের পরে একটু পাটাতন বা রাউন্ড সিঁড়ি রয়েছে। দেন হচ্ছে ওপাশেও সিমিলার আরেকটি সিঁড়ি এবং রাউন্ড শেপ রয়েছে। তারপর 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। এ হচ্ছে মূলত শেষ স্টেপ। 34টা সিঁড়ি রয়েছে এটাতে। বাড়িটির সামনে থেকে আসলে ফ্রন্ট ফেসটা অত্যন্ত সুন্দর এবং মোটামুটি বিশাল আকৃতির। এর লেফট সাইডে সুন্দর একটি বাগান আছে এবং অত্যন্ত গোছানো মনে হচ্ছে। ওই সময় এই বাগানের যে ডাইস বা ফরম্যাটটা নির্মিত এবং ভিতরে যথেষ্ট পরিমাণে ফুলের গাছ ছিল, কারণ আমরা উইন্টার সিজনে গিয়েছিলাম, তখন প্রচুর ফুল ছিল। এবং সামনে দুটি ছোট পুকুর রয়েছে। রাইট সাইডে আরেকটি পুকুর আছে এবং সেই পুকুরের পাড়ে বসার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে, অর্থাৎ দ্যাট মিনস সিট বেঞ্চ তৈরি করে দেওয়া আছে। এবং টোটাল যেই স্থাপনাটা, সেই স্থাপনাটা আমার দৃষ্টিতে মনে হয়েছে যথেষ্ট সুন্দর এবং অবশ্যই মজবুত এবং টেকসই। এটার যে মিনার সহ লেফট রাইটের সমস্ত বিষয়গুলো খুব সুন্দর ছিল। এরপর আমি ভবনটির ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের বিশেষ আমার কাছে তেমন কারুকার্য মণ্ডিত মনে হয়নি এবং এটার ভিতরে মূলত জাদুঘর। আমি বেশ কিছুক্ষণ বারান্দাগুলো হাঁটলাম এবং এটার যেটা ফ্রন্ট ফেস থেকে যেরকম বিল্ডিংটি মনে হচ্ছে, বাট এর ব্যাক সাইডে গেলে বিল্ডিংটা অনেকটা ইউ শেপের। দ্যাট মিনস ফ্রন্ট সাইডের যেই লেন্থ, এটা ঠিক বডি থেকে এটি 2টি বাহু বরাবর আরও সামনের দিকে প্রশস্ত। অনেকটা পিছন দিক থেকে দেখলে ভবনটিকে ইউ শেপ মনে হয়, আর সামনে থেকে এর পিছনের যে স্থাপনা আছে সেটা বোঝার কোনো সুযোগ নেই। শুধুমাত্র সামনের ফেজটাকে দেখলে মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ফেজের, বাট পিছন থেকে দেখলে অনেক বড় মনে হয়। আমি ডোর টু ডোর একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলাম, বাট দেখার সুযোগ নেই, যেহেতু এটি আমার কাছে বিশেষ কিছু চোখে পড়ে নাই। তবে বারান্দাটা যথেষ্ট প্রশস্ত ছিল এবং এগুলো তো বোঝাই যায়, আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু বুঝতে পারি আমরা ততটুকুই বর্ণনা করলাম। বাট এর স্থাপত্য শৈলীটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং মজবুত। ভিতরের ডেকোরাম, বসার জায়গা হয়তো বা বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে বসেন, মিটিং করেন বা বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড করে থাকেন। আমি খুব দুঃখজনকভাবে একটি জিনিস ফলো করলাম, যেটা আমাদেরকে এখনও রিপোর্ট করতে হয় বা ওয়ালে পোস্টার লিখতে বারণ করা হয়। আমরা সুযোগ পেলেই ওয়ালে, দেয়ালে অথবা পারলে গাছের হৃদয় কেটে সেখানে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গির চিত্র অঙ্কন করি এবং বিভিন্ন নাম জুড়ে দিয়ে বিভিন্ন নাম সংযুক্ত করি। এই ট্রেডিশন থেকে আমরা এখনও বের হতে পারিনি। এই একবিংশ শতাব্দীর মোবাইলের বা অনলাইনের ডিজিটাল প্ল্যাটফর্মে এসেও এখনও মানুষ হার্ট চিহ্ন দিয়ে সেখানে প্লাস মাইনাস করতে শুরু করে দেয়। আসলে ম্যাথমেটিক্যাল টার্ম যারা খাতা কলমে কম বোঝে, তারা খাতা বাদ দিয়ে গাছে এবং ওয়ালে সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রকাশ করার চেষ্টা করে।
আমি হাঁটতেছিলাম, এর মধ্যে দেখলাম কিছু কিশোর কিশোরী ছেলে মেয়ে এক সাইডে যথেষ্ট জটলা ছিল। আমি সেটা ভিডিও, এবং সেখানেও আমি একই কর্মকাণ্ড দেখতেছিলাম। তারা একদম সেখানে বই খাতা খুলে বসছে, দ্যাট মিন্স ওয়ালের মধ্যে মনের মাধুরী দিয়ে যার যার নাম এবং প্লাস মাইনাস অঙ্ক কষতেছে। তো আমি কিছুটা বিব্রত হয়ে তাদেরকে ধমক দিতে বাধ্য হলাম। আমি এটাকে লম্বা করলাম না, এই একই অবস্থা। এখানে আমি তাদেরকে ধমক দিয়ে থামাতে বাধ্য করলাম এবং তাদেরকে আমার মেধা অনুসারে স্বল্প আকারে নসিহত করে এখানে যেন আর না করে সেটার জন্য ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দিলাম। Hey, Baba, hey, Baba, hey, hello. Excuse me, please. Don't do it. Please don't do it.